বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ জামিনে বের হয়ে আসতেছে। মানুষ লাস্ট জিনিসটা বলে যে আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। মানুষের আশা থাকে কোর্টে গেলে আমি বিচার পাবো, ন্যায় বিচার পাবো। তাইলে কোর্ট সিস্টেমটাই তো একটা যোগ হয়ে যাইতেছে। বিলেতে কি হচ্ছে, 1700 জন আগামী মঙ্গলবার রিলিজ পাবে। তারা অনেকে জানে না যে তাকে ছেড়ে দেবে। যে আপনারা এই যে কোর্টের জাজ সাহেবরা ছিলেন, আপনাদের বিবেক, আপনাদের জাস্টিস কোথায় ছিল? এই দেশেও কিন্তু এটা শুরু হয়েছে, জেলখানায় জায়গা নেই, তাড়াতাড়ি ছেড়ে দেই। তাজ ভাই প্লিজ, তাজ ভাই একটা আপডেটে যাই। আপডেটটার সাথে একটু বাংলাদেশটা মিলে যাচ্ছে। কিভাবে মিলে যাচ্ছে? বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ জামিনে বের হয়ে আসতেছে। এবার কেমন করে জামিন হচ্ছে? বিলেতে কি হচ্ছে, 1700 জন আগামী মঙ্গলবার রিলিজ পাবে। তারা অনেকে জানে না যে তাকে ছেড়ে দেবে। 1700 প্রিজনারকে যে রিলিজ আর্লি রিলিজ করছে তারা জানে না। আমি জেল খাটছি, আমার হয়তো 2 বছরের জেল, হঠাৎ বলে তুমি মুক্ত, চলে যাও। কারণ কি? রায়টের ফলে বিলেতের জেলগুলো ওভারক্রাউডেড হয়ে গেছে। 1700 জনকে আর্লি রিলিজ দিবে গভর্নমেন্ট, এবং এটার জন্য তারা সব তৈরি করেছে, কিন্তু এদেরকে জানানোর মতো লোকবল এই এদের নাই। সেরকম আনচেক ক্রিমিনালিটির জন্য যেগুলো আছে তাদেরকে তারা ছেড়ে দিচ্ছে, একটা হয়তো নীতি করেছেন, সুতরাং তাদেরকে ছেড়ে দিবে। এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী মঙ্গলবার 8টা থেকে এই জায়গায় এগুলো শুরু হবে, এবং এই নাম দিয়ে দিয়েছে কোথা থেকে কোন কোন জেল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবং বেশি যারা করছেন তাদেরকে ওই ক্রাইটেরিয়ার আন্ডারে করছে, ক্রাইটেরিয়া আমি জানি না, কিন্তু এই দেশেও কিন্তু এটা শুরু হয়েছে, জেলখানায় জায়গা নেই, তাড়াতাড়ি ছেড়ে দিই। তাজ ভাই প্লিজ, আপনি দীর্ঘদিন লিগ্যাল এইড নিয়ে কাজ করেছেন ক্রিমিনালিটিতে, আপনি জানেন এই বিষয়ে। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, এটা খুব লজ্জাজনক জিনিস যে এই দেশের প্রিজনারদেরকে অ্যাকোমোডেট করার জন্য জায়গা নাই নাসিব ভাই, এবং এটা তো আমাদের বাংলাদেশের মতো হবে না। ওরা হিউম্যান রাইটস গ্রাউন্ডে বা পলিসি রিজনের কারণে ওভারক্রাউডেড করে প্রিজন রাখবে না, আবার ওখানে সমস্যা হয়ে যাবে। কিন্তু দুঃখজনক এটা যে আর্লি রিলিজ দেওয়া হইতেছে, এবং এগুলা কতটুকু চেক করে দেওয়া হইতেছে এইসব অফেন্ডার্সদের ব্যাকগ্রাউন্ড, এবং প্রবেশন কতটুকু এদেরকে মনিটর করতে পারবে। সো দিস ইজ অ্যাগেইন ব্যাক এ কোয়েশ্চন নাসিব ভাই। ব্রিটেনের মতো একটা দেশ যেখানে এক্সেস প্রিজনার রাখার কোনো সুযোগ নাই নাসিব ভাই। তো এটা আমি টোটালি আর্লি রিলিজটা আমি কখনো সাপোর্ট করতেছি না। আর আপনি যে দেশের কথা যেটা আসছেন নাসিব ভাই, এখন তো সবাইকে অনেককে বলা হইতেছে যে ইউ আর রংলি কনভিক্টেড। সো ক্যান আই প্লিজ, সিন্স আপনি যখন সাবজেক্টটা আনছেন, আমি আবারও যাই প্রোগ্রামের বিগিনিং এ আপনি আনএক্সপেক্টেডলি আমাকে হঠাৎ করে একটা প্রশ্ন করে বসছেন, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য, হুইচ আই ওয়াজ আনপ্রিপেয়ার্ড। বাট এখন যদি ওইটার সাথে আমি আর একটু ঠাকরা লাগাইয়া কথা বলি, যে আপনারা এই যে কোর্টের জাজ সাহেবরা ছিলেন, আপনাদের বিবেক, আপনাদের জাস্টিস কোথায় ছিল? আপনারা তো তাইলে আমি বলতে হবে, এখন যদি ওইসব লোকদের যদি রিলিজ করে দেওয়া হয়, they were wrongly convicted, they were false case against him, তাইলে আপনারা তো তাইলে আগের প্রশাসনের উপর বা সরকারের চাপে বা সরকারকে খুশি করার জন্য আপনাদের মোরালিটি, আপনাদের ডিউটি থেকে আপনারা ডিভিয়েট হয়ে আপনারা ওইসব জাজমেন্ট দিচ্ছেন, ওইসব লোকদেরকে কনভিক্টেড করছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, তাইলে তো কোর্ট হচ্ছে কি একটা মানুষ লাস্ট জিনিসটা বলে যে আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। মানুষের আশা থাকে যে কোর্টে গেলে আমি বিচার পাবো, ন্যায় বিচার পাবো। তাইলে কোর্ট সিস্টেমটাই তো একটা যোগ হয়ে যাইতেছে নাসিব ভাই। এন্ড I do not know how long we're going to see the issues. The people are released because এই কারণে রিলিজ হচ্ছে, কারণ তোমার এগেইনস্টে আরো কোনো কেসই ছিল না। তাইলে ওইসব জাজেরাও তো আমার দৃষ্টিতে নাসিব ভাই ওইসব কোর্ট সিস্টেমে বসার কোনো অধিকার রাখে না। যারা জাজের সিটে বসে ন্যায় বিচার করতে পারে নাই, why they should be sitting as a judge anymore? কাজ ভাই, হাবিবুর রহমান, ব্যারিস্টার হাবিবুর রহমান চিফ জাস্টিস ছিলেন বাংলাদেশের। 95 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। তিনি একটি বই লিখেছেন, বইটা বেশ কন্ট্রোভার্সি হয়েছিল, কারণ তিনি ওখানে লিখেছিলেন যে 7ই মার্চের বক্তব্যে জয় বাংলা জয় পাকিস্তান বলেছেন শেখ মুজিব, সেটা বিষয় না। তিনি লিখেছেন বাতাসে পতাকা নড়ে,
এই পতাকা কিন্তু মন্ত্রীর পতাকা না, বিচারকের পতাকা। উনি বলেছেন বাতাস যখন আওয়ামী বাতাস তখন সব আওয়ামী জামিন হয়ে যাবে, যখন আবার এন্টি আওয়ামী সব আওয়ামী ভিতরে ঢুকবে, এন্টি আওয়ামীরা জামিন পেয়ে যাবে। সুতরাং উচ্চ আদালতের বিচারকদের বলেছিলেন যে বাতাস যেদিকে যায় রায় সেই দিকে যায়। কত বছর আগে? 10-12 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করুক। তিনি বলছেন সব বাজদের হাতে, আওয়ামী লীগ জামানা ছিল, মানে ধান্দাবাজ, চান্দাবাজ, ধোকাবাজ, চাঁদাবাজ, এদের দখলে রাষ্ট্র চলে গিয়েছে। এটা এখন আরো বেশি প্রযোজ্য। তাজ ভাই, জাস্টিস কোথায় গেল নাসিব ভাই? কোর্টে মানুষ কেন ভরসা করবে? এই যে বই আছে, আমি আপনি পড়ি, বই লেখা আছে। আপনি যেটা বলছেন, তো দর্শক এডিং টু দিস, আপনারা এই দেশের মানে ইংলিশ লিগ্যাল সিস্টেমের যে সবচেয়ে ফেমাস এবং যে ইংলিশ কমন ল জুরিসপ্রুডেন্সে যিনি চেঞ্জ আনছেন, লর্ড ডেনিং, উনি কিন্তু পার্লামেন্টের আইন উনি ফলো করতেন না। অনেক সময় উনি ওইটা পড়তেন, পড়িয়া উনি ডিসাইড করতেন যে এইটা দিয়ে সরকার বা পলিটিশিয়ান কি অ্যাচিভ করতে চাইছিল, এইটা চিন্তা করে উনি জাজমেন্ট দিতেন। এইটাকে বলা হইতো যে পারসিউসিভ ইন্টারপ্রিটেশন। তো দর্শক, উনি উনার লাস্ট স্টেজ ইন হিজ লাইফ উনি বলছিলেন, দেখো কোর্টটা হচ্ছে কি একটা জাজের রাজত্ব, এখানে বসে সারা দিন উকিল ক্লায়েন্ট কান্নাকাটি করলেও কোনো কাজ হবে না। যদি জাজ ডিসাইড করেন আমি দিব না, উনি 100টা রিজন ফাইট করতে পারবে নট টু অ্যালাউ দ্য কেস। এবং জাজরা হচ্ছেন ইমিউন ফ্রম এনি নেগলিজেন্স, উনাদের এগেইনস্টে কিচ্ছু করা যায় না, আপনি শুধু হায়ার কোর্টে গিয়ে কেস ফাইট করতে পারেন। তো ওইটাও এই দেশে আছে, কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ, আমি জিনিসটা আমার কাছে নাসিদ ভাই, আমি মেন্টালি আই ক্যানট টেক অল দিস ইনসিডেন্ট। দেখতে হবে, সময়টা আরো যাবে, আরো অনেক কিছু দেখবেন। নাসিদ ভাই, it's not দিতে হবে, it's not right, it's not right. Thank you. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।